কিন্তু সক্রেটিসের চোখগুলো বাইরে পাথরের মধ্যে। আমরা যে বইয়ে সাকরাত সক্রেটিসের যে ছবি দেখি সেখানে দেখলে দেখব চোখগুলো বাইরে আলাদা করে যেন বসানো, অর্থাৎ বেরিয়ে আসা চোখ। এই সব মিলে হলো সক্রেটিস। আজকের পৃথিবীতে বিদ্বানরা তাদের বিদ্যালয়ে আমাদেরকে যে পাঠ দেয় সেই পাঠের সার কথা হলো এটা, যে এই লোকটা সর্বপ্রথম পৃথিবীকে সভ্য নগর জীবনের ধারণা দান করেছে। তার আগে পৃথিবীর মানুষ নগরের মধ্যে সুসংহত সুশৃঙ্খলভাবে সভ্য হয়ে কিভাবে জীবনযাপন করত এটা মানুষ জানতো না। যারা মিশকাত, দাওরা এবং তার উপরে পড়া মানুষ, তাদেরকে বলছি যে আমরাও এক জায়গা থেকে সভ্যতা নিয়েছি। আমাদের সেই জায়গাটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, ওই সবটা না বলে সক্রেটিসের সাইজটাকে যদি মিলাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল যখন তিনি শীতে কাটতেন তখন দুই দিকে হালকা এমনভাবে ঢেউ খেলে যেত, কারো চোখ সেখানে পড়লে সেখানে আটকে থাকত। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিকা খানিকটা উঁচু ছিল, কিন্তু হঠাৎ কেউ দেখলে মনে করতো অনেক উঁচু, কারণ এক টুকরা আলো তার নাসিকার, তার নাকের ঠিক সামনের জায়গাটায় ঝুলে থাকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল টানা ভাসা ভাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুযুগল এমনভাবে সে মিলিত হতো, খুব সূক্ষ্মভাবে দেখলে মনে হতো মিলিত না, হঠাৎ দেখলে মনে হতো যেন ভ্রুযুগল এসে মিলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় গাল গণ্ডদ্বয় এত মসৃণ ছিল যে যদি সামান্য একটু ঘামও আসতো এত দ্রুততার সঙ্গে গড়িয়ে পড়তো, ওই ঘামের ফোঁটাটা দেখবার জন্য মানুষ অপেক্ষা করত। সুবহানাল্লাহ। এই যে মানুষটা, সেই মানুষটা থেকে উঠে আসা একটা চিন্তা। আর একটু আগে কার কথা বললাম? সক্রেটিস। সক্রেটিস থেকে উঠে আসা চিন্তা স্বাভাবিকভাবেই দৃশ্যত কি হবে না, এক হবে না। যারা মনোবিজ্ঞানের ছাত্র তারা এটা খুব ভালো করে বুঝেন। বইয়ের কভার দেখে একজন মনোবিজ্ঞানী বলে দিতে পারে শিল্পী যে এটা এঁকেছে তার গায়ের রং কেমন, এটা বলে দিতে পারে। সক্রেটিসের শিষ্য হলো প্লেটো। এই সক্রেটিস গুরু তার সঙ্গে থেকে হলো ধারণাগুলো নিয়েছে। সে যে ধারণা এই পৃথিবীবাসীকে দিয়েছে সেই ধারণাগুলো কি, এটা আজকে আমার আলোচ্য বিষয় না। তারপর মোটা দাগের একটা ব্যাপার হলো এই যে মানুষকে তিন ভাগে ভাগ করেছে, দার্শনিক, সৈনিক, সেবক। এই তিন ভাগে ভাগ করে একটা সমাজ ব্যবস্থা দাঁড় করিয়েছে, যার পুরোটাই হলো সিলেটে অনেকগুলো পাহাড় আছে, সেই পাহাড়গুলোতে উঠবার জন্য যে সিঁড়ি ধাপে ধাপে, ওই উপরে হলো দার্শনিক, মাঝখানে হলো পাহারাদার সৈনিক, আর নিচে হলো সেবক। তার চিন্তার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো এটা, যারা সৈনিক তারা ওই দার্শনিক যারা দেশ চালায় তাদের কথায় A to Z চলবে, তাদের কোনো ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকবে না, প্রাইভেট লাইফ বলতে কোনো কিছু থাকবে না। এমনকি একজন সৈনিকের বিয়ে শাদী করার পর্যন্ত অধিকার নাই। যদি বিয়ে শাদী না করে তাহলে একজন যুবক, তার যদি জৈবিক চাহিদা তৈরি হয়, সে কি করবে? যে 100 জন সৈন্যের জন্য 10টা মেয়ে রেখে দেওয়া হবে। এখন 100 জন সৈন্যের সঙ্গে 10 জন মেয়ে মানুষ একত্রিত হয়ে যে সন্তান উৎপাদন করবে, এই সন্তানের পিতা কারা হবে? সে বলেছে রাষ্ট্র। চেহারার সঙ্গে সভ্যতা মিলে না? মিলে নেই সভ্যতা? হ্যাঁ মিলে। চেহারা যেমন নোংরা, সভ্যতাও কি তেমনই নোংরা। অর্থাৎ রাষ্ট্রে বিপুল পরিমাণে মানুষ থাকবে যাদের কোনো পিতা নাই। এদের পিতা হলো দেশ, এদের পিতা হলো রাষ্ট্র। আমার এখানে বলবার কথা হলো এই, সক্রেটিস এসেছে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 400 বছর আগে।
জন্মের তারিখ থেকে যদি এখন আমরা 2024 ধরি, তার সঙ্গে যদি 400 বছর যোগ করি তাহলে 2424 বছর আগে এখান থেকে হলো পৃথিবীর মানুষ সভ্য হতে শুরু করেছে। ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে যে অন্ধকার থেকে উদ্ধার করেছেন, যে সংকীর্ণতা থেকে উদ্ধার করেছেন, যে সাংস্কৃতিক নোংরামির জায়গা থেকে তুলে এনেছেন, সেটা হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে পৃথিবীকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মাটিতে সৃষ্টি করবার পর তারপর তাদেরকে নিবাস দিয়েছেন ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে তুমি এবং তোমার স্ত্রী দুইজন তোমাদের জীবন যাপনের সূচনাটা করো হলো বেহেশত থেকে। বেহেশত কি জিনিস? বেহেশত হলো এমন জিনিস যেই জায়গায় ধুলাও উড়ে না, যেই জায়গায় কখনো ধুলাও উড়ে না, যেই জায়গায় আলো কখনো রোদ হয়ে চোখের দৃষ্টিকে আক্রান্ত করে না, এমন জায়গা যে জায়গায় যদি কোনো ব্যক্তি পেট ভরে খাওয়ার পরে ঢেকুর দেয় তখন সেই ঢেকুরের সুগন্ধি 300 মাইল দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এর নাম হলো বেহেশত। যদি আমরা মানব জাতির সূচনা, সভ্যতা, যেটা কালচারালভাবে সারা দুনিয়াতে শেখানো হয়, তার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল কোরআনের এই তথ্যকে সামনে রাখি, তাহলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে পুরোটা পৃথিবীকে সক্রেটিসের নাম বলে, প্লেটোর নাম বলে প্রতারিত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে যে মাত্র 2500 বছর আগ থেকে মানুষ সভ্য হতে শুরু করেছে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি প্রথম মানুষ, তিনি সভ্যতার সর্বোচ্চ জায়গা যেটা বেহেশত, সেখানে একটা লম্বা জীবন যাপন করে সর্বোচ্চ মানে হাই ক্লাস বা আপার লেভেল বা এলিট, এই সমস্ত শব্দ দিয়ে বেহেশতের জুতাও মুছার উপযুক্ত না। একজন মানুষ বেহেশতে যাওয়ার পরে সে যে জুতা পরিধান করবে সেই জুতাকে মুছবার উপযুক্ত শব্দ দুনিয়ার রাজ